আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই গরমে অনেক কিছুই খেতে ইচ্ছা করে না, খাবারের রুচিও থাকে না, মনে হয় যেন যদি শুটকি হয় তাহলে একটু খাওয়া যায়। সেজন্য আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব একটা বেগুন শুটকির রেসিপি, যেটা বেগুন দিয়ে লইট্টা শুটকি খেতে অসাধারণ হয়। এটা আমার শাশুড়ির রেসিপি ছিল, উনি রান্না করতো যে খেতে এত ভালো লাগতো, আমি ওনার কাছ থেকে শিখেছিলাম, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করা। প্রথমে আমি লইট্টা শুটকিগুলোকে এভাবে কেটে নিয়ে একটু টেলে নিব। চুলার হিটটা একদম লো আছে থাকবে। যখন লইট্টা শুটকিটা থেকে একটা স্মেল বের হবে এবং শুটকিটার কালারও একটু চেঞ্জ হয়ে আসবে, এ পর্যায়ে আমরা শুটকিটাকে নামিয়ে নিব। নামিয়ে একদম গরম গরমে এটাকে আমরা ভিজিয়ে রাখবো। তাহলে যেটা হবে, শুটকিটা অনেক নরমও হবে এবং রান্নার পরে খেতেও একদম সফট হয়ে যাবে। এখন আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে দিব, দিয়ে এতে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। এই শুটকি রান্নাটা করার ক্ষেত্রে তুলনামূলক তেল একটু বেশিই লাগে, তেলটা একটু বাড়িয়ে দিলেই কিন্তু রান্নাটা আসল মজা পাওয়া যায়। এরপরে আমি 1/2 কাপ পরিমাণ রসুন এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজও অ্যাড করে দিলাম, 2-3টা ফালি করা কাঁচামরিচও অ্যাড করে দিলাম। এরপরে আমি এটাকে 2 মিনিটের জন্য ভেজে নিব। পেঁয়াজ রসুনটাকে কিন্তু লাল লাল করে ভাজা যাবে না, এটা একটু আস্তে আস্তেই থাকবে এবং সিদ্ধ হয়ে যাবে অনেক সুন্দর করে, কারণ পেঁয়াজ রসুনটা আস্তে আস্তে নরম নরম থাকবে, তখন কিন্তু ভাতের সাথে মেখে খেতে দুর্দান্ত লাগে। পেঁয়াজ রসুনটাকে আমি 2 মিনিটের মতো একটু সতে করে নিলাম। এরপরে আমি অ্যাড করে দিব 1/2 চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট বুঝে দিবেন। এরপরে আমি দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া এবং 2 চা চামচ মরিচের গুঁড়া। এই সব রান্নাগুলোতে কিন্তু হলুদ মরিচের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগে। যেমন মরিচের পরিমাণটা আপনি যত বাড়িয়ে দিবেন, একটু ঝালের পরিমাণ যদি বেশি থাকে তাহলে কিন্তু এই শুটকির তরকারিটা খেতে অসাধারণ লাগে। হলুদ মরিচটা দিয়ে আমি আরও 1 মিনিটের মতো একটু নেড়ে নিয়ে এখানে আমি 1/4 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। এখানে এই পানিটা দেওয়ার একটাই রিজন, যাতে যে গুঁড়া মশলাগুলো আমি অ্যাড করেছি এগুলা যেন পুড়ে না যায়। কিন্তু এই রান্নাতে কোনো রকমের পানি অ্যাড করা হয় না, এটা এভাবেই ভুনা ভুনা ভাবে হবে, খেতে অসম্ভব মজাদার হয়। এরপরে আমি অ্যাড করে দিলাম বেগুন। আমি এখানে 3টা বেগুনকে এমন লম্বা সাইজ করে কেটে নিয়েছি। বেগুনটা দিয়ে আমি শুটকিটার সাথে বেগুনটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আমি আগেই বলেছিলাম এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি হবে না, বেগুন থেকে যে পানিটা উঠবে এবং তেলের মধ্যেই কিন্তু এটা ভুনা ভুনা হবে। এটাকে আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। এর মধ্যে ঢাকনাটা উল্টে আমি 2-1 বার ভালো করে নেড়ে চেড়ে দিব। এইভাবে করে আমি প্রায় 10 মিনিটের মতো বেগুনটাকে রান্না করেছিলাম। একদম ভুনা ভুনা হয়ে গেলে দেখুন আমার বেগুনটাও অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। বাই দ্য ওয়ে, রান্নাটা করতে কিন্তু আবার বেগুনটাকে একদম গলিয়ে ফেলা যাবে না, বেগুনটাও একদম আস্তে আস্তে থাকবে, বাট সিদ্ধ হয়ে যাবে। বিলিভ মি, আঙ্গুল চেটে খাওয়ার মতো একটা রান্না ছিল। আমার শাশুড়ি যখন রান্না করতো আমরা এইভাবে এটা দিয়েই খেয়ে উঠে যেতাম, এত মজা হতো। সেমভাবেই আমি রান্না করেছি আপনাদের জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।